আসসালামু আলাইকুম। শুভ সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, দুর্নীতিমুক্ত মানবিক দেশ গড়তে চায় জামায়াত। চলুন দর্শক জেনে নেওয়া যাক লিড নিউজটির বিস্তারিত। প্রতিশোধ প্রতিহিংসার রাজনীতির পরিবর্তে সবাইকে নিয়ে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত ইনসাফের ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। গতকাল বুধবার সন্ধ্যায় রাজধানীর বনানীতে শেরাটন হোটেলে আয়োজিত আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে নির্বাচনী ইশতেহার প্রকাশের সময় তিনি এ ঘোষণা দেন। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে জনপ্রত্যাশা বাস্তবায়নে বিভিন্ন শ্রেণী পেশা ও সাধারণ মানুষের মতামত নিয়ে তৈরি করা ইশতেহারে ২৬ বিষয়ে অগ্রাধিকার দিয়ে ৪১টি প্রতিশ্রুতি তুলে ধরা হয়েছে। একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে চলো একসাথে গড়ি বাংলাদেশ স্লোগান সামনে রেখে ইশতেহারে ১০টি মৌলিক প্রতিশ্রুতির মধ্যে ৫টি হাঁ এবং ৫টি না রয়েছে। হাঁর মধ্যে রয়েছে সততা, ঐক্য, ইনসাফ, দক্ষতা ও কর্মসংস্থান। নার মধ্যে আছে দুর্নীতি, ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, বেকারত্ব ও চাঁদাবাজি। ৮৬ পৃষ্ঠার ইশতেহারে ৪১ দফা প্রতিশ্রুতির মধ্যে উঠে এসেছে দুর্নীতি, সন্ত্রাস ও বেকারত্ব মুক্ত একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ার রূপরেখা। অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার ও দলের সিনিয়র নেতা, বিভিন্ন দেশের কূটনীতিক, রাজনৈতিক দলের নেতা, সাংবাদিক, শিক্ষক, নারী ও ব্যবসা নেতা সহ বিভিন্ন পেশার নেতৃস্থানীয়রা উপস্থিত ছিলেন। জামায়াত আমির বলেন, আমরা কোনো দলীয় সরকার চাই না, আমরা জামায়াতের বিজয় চাই না, আমরা ১৮ কোটি মানুষের বিজয় চাই। তিনি বলেন, আমি শিখতে চাই, আমরা একসঙ্গে চলতে চাই। আমাদের স্লোগান, চলো একসাথে গড়ি বাংলাদেশ। ইশতেহারে ২৬ বিষয়ে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের কথা বলা হয়েছে। এক, জাতীয় স্বার্থে আপোষহীন বাংলাদেশ। এই স্লোগানের আলোকে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থে আপোষহীন রাষ্ট্র গঠন, ন্যাশনাল ইন্টারেস্ট। ২, বৈষম্যহীন, ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি মানবিক বাংলাদেশ গঠন, সোশিয়াল জাস্টিস। ৩, যুবকদের ক্ষমতায়ন এবং রাষ্ট্র পরিচালনায় তাদেরকে প্রাধান্য দেয়া, ইউথ ফার্স্ট। ৪, নারীদের জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ ও অংশগ্রহণমূলক রাষ্ট্র গঠন। ৫, আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নের মাধ্যমে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত একটি নিরাপদ রাষ্ট্র বিনির্মাণ। ৬, সকল পর্যায়ে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা ও প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন। ৭, প্রযুক্তি নির্ভর আধুনিক ও স্মার্ট সমাজ গঠন। ৮, প্রযুক্তি, ম্যানুফ্যাকচারিং, কৃষি ও শিল্প সহ নানা সেক্টরে ব্যাপক ভিত্তিক কর্মসংস্থান সৃষ্টি, সরকারি চাকুরিতে বিনামূল্যে আবেদন, মেধার ভিত্তিতে নিয়োগ ও সকল ধরনের বৈষম্য দূরীকরণ। ৯, ব্যাংক সহ সার্বিক আর্থিক খাতে সংস্কারের মাধ্যমে আস্থা ফিরিয়ে এনে বিনিয়োগ ও ব্যবসা বান্ধব টেকসই ও স্বচ্ছ অর্থনীতি বিনির্মাণ। ১০, সমানুপাতিক পিআর পদ্ধতির নির্বাচন সহ সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরি ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা শক্তিশালী করে সুসংহত ও কার্যকর গণতন্ত্র নিশ্চিত করা। ১১, বিগত সময়ে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হওয়া খুন, গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার ও মৌলিক মানবাধিকার নিশ্চিত করা। ১২, জুলাই বিপ্লবের ইতিহাস সংরক্ষণ, শহীদ পরিবার, আহত ও পঙ্গুত্ব বরণকারী জুলাই যোদ্ধাদের পুনর্বাসন এবং জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। ১৩, কৃষিতে প্রযুক্তির ব্যবহার ও কৃষকদের সহযোগিতা বাড়ানোর মাধ্যমে কৃষিতে বিপ্লব সৃষ্টি করা। ১৪, ২০৩০ সালের মধ্যে সম্পূর্ণ ভেজাল মুক্ত খাদ্য নিরাপত্তা এবং ৩-০ ভিশন, পরিবেশগত অবক্ষয়ের শূন্যতা, বর্জ্যের শূন্যতা এবং বন্যা ঝুঁকির শূন্যতা বাস্তবায়নের মাধ্যমে সবুজ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া। ১৫, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশের পাশাপাশি ভারী শিল্প প্রতিষ্ঠা, দেশি বিদেশি বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতের মাধ্যমে ব্যাপক ভিত্তিতে শিল্পায়ন ও কর্মসংস্থান তৈরি। ১৬, শ্রমিকদের মজুরি ও জীবনযাত্রার মান বৃদ্ধি এবং
মানসম্মত কাজের পরিবেশ, বিশেষ করে নারীদের নিরাপদ কাজের পরিবেশ সৃষ্টি করা। 17 প্রবাসীদের ভোটাধিকার সহ সকল অধিকার নিশ্চিতকরণ এবং দেশ গঠনে আনুপাতিক ও বাস্তবসম্মত অংশগ্রহণ নিশ্চিত করা। 18 সংখ্যাগুরু সংখ্যালঘু, মেজরিটি মাইনরিটি নয়, বরং বাংলাদেশের নাগরিক হিসেবে সকলের নাগরিক অধিকার প্রতিষ্ঠা এবং পিছিয়ে থাকা নাগরিক ও শ্রেণীগোষ্ঠীর জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করা। 19 আধুনিক ও সার্বজনীন স্বাস্থ্যসেবা প্রদান এবং গরিব ও অসহায় জনগোষ্ঠীর জন্য পর্যায়ক্রমে বিনামূল্যে উন্নত চিকিৎসা নিশ্চিত করা। 20 সমসাময়িক বিশ্বের চাহিদাকে সামনে রেখে শিক্ষা ব্যবস্থার মৌলিক সংস্কার এবং পর্যায়ক্রমে বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করা। 21 দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে রেখে স্থিতিশীলতা নিশ্চিত করা এবং অন্যান্য মৌলিক চাহিদার পূর্ণ সংস্থানের নিশ্চয়তা। 22 যাতায়াত ব্যবস্থাকে ঢেলে সাজানো এবং রাজধানীর সাথে দেশের বিভাগীয় শহরগুলোর সড়ক রেলপথের দূরত্ব পর্যায়ক্রমে 2 থেকে 3 ঘন্টায় নামিয়ে আনা, দেশের আঞ্চলিক যোগাযোগ ও ঢাকার অভ্যন্তরীণ যাতায়াত ব্যবস্থায় মৌলিক পরিবর্তন আনা। 23 নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য স্বল্প মূল্যে আবাসন নিশ্চিত করা। 24 ফ্যাসিবাদী ব্যবস্থার পূর্ণ বিলাপে চলমান বিচার ও সংস্কার কার্যক্রমকে অব্যাহত রেখে বাংলাদেশে ফ্যাসিবাদ ব্যবস্থার পুনর্জন্ম রোধ করা। 25 সার্বজনীন সামাজিক নিরাপত্তা ব্যবস্থা চালু করার মাধ্যমে নিরাপদ কর্মজীবন ও পর্যায়ক্রমে সকল নাগরিকদের আন্তর্জাতিক মানের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা। 26 সকল পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সুশাসন নিশ্চিত করে একটি সুখী ও সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা। ইশতেহারে 8 ভাগে 41 দফা প্রতিশ্রুতির কথা তুলে ধরা হয়েছে। এর মধ্যে প্রথম ভাগে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষায় একটি বৈষম্যহীন, শক্তিশালী ও মানবিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার করা হয়েছে। প্রথম ভাগে শাসন ব্যবস্থার মৌলিক সংস্কার, রাজনৈতিক ব্যবস্থার আমূল পরিবর্তন, কার্যকর জাতীয় সংসদ, নির্বাচন ব্যবস্থার সংস্কার, সুশাসন নিশ্চিতে জবাবদিহিতামূলক জনপ্রশাসন, স্থানীয় সরকার ব্যবস্থায় ন্যায্যতার ভিত্তিতে পরিষদ এবং সারা দেশে উন্নয়ন ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার কথা তুলে ধরা হয়েছে। 64 জেলা শহর এবং 500 উপজেলা ও ছোট শহরকে পরিকল্পিত শহর হিসেবে গড়ে তোলা হবে। রাজধানী ঢাকাকে একটি স্মার্ট রাজধানী এবং কমার্শিয়াল সেন্টার, চট্টগ্রামকে যুগোপযোগী ও সুপরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করার কথা বলা হয়েছে। প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের নিয়মতান্ত্রিক জবাবদিহিতার পাশাপাশি দলের পক্ষ থেকে একটি স্বাধীন জবাবদিহিমূলক কাউন্সিল গঠন করা হবে, যেখানে প্রতি মাসে সংশ্লিষ্টরা তাদের কাজের অগ্রগতির প্রতিবেদন ও সিদ্ধান্তের ব্যাখ্যা দেবেন। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার ভিশনে বলা হয়, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। দ্বিতীয় ভাগে আত্মনির্ভরতার পথে নিজ পায়ে দাঁড়ানোর প্রত্যয়, পররাষ্ট্রনীতি, প্রতিরক্ষা নীতি এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ গড়ে তোলার কথা বলা হয়েছে। তৃতীয় ভাগে টেকসই অর্থনৈতিক উন্নয়ন ও ব্যাপক ভিত্তিতে কর্মসংস্থান সৃষ্টির অঙ্গীকার করা হয়েছে। এতে মাথা উঁচু করে দাঁড়ানোর অর্থনীতি, বাণিজ্য, বস্ত্র ও পাট শিল্প, শ্রম ও কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানের কথা বলা হয়েছে। এখানে বেকারত্ব অবসান ও মেধা যোগ্যতা সংস্থানের ভিশনে বলা হয়েছে, জামায়াত ক্ষমতায় গেলে 10 দফা পদক্ষেপ গ্রহণ করবে। এর মধ্যে রয়েছে: 1 বাংলাদেশের অন্যতম প্রধান সমস্যা বেকারত্ব দূর করে প্রত্যেক যুবকের জন্য সম্মানজনক ও নিরাপদ কর্মসংস্থান নিশ্চিত করতে প্রায় 7 কোটি কর্মক্ষম যুবকের জন্য 2 ভাগে কর্মসংস্থান তৈরি করা হবে। 2 দক্ষতা প্রকল্পের মাধ্যমে জেলাভিত্তিক হিউম্যান স্কিল ডেভেলপমেন্ট গঠন করে প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে যুব সমাজকে দক্ষ মানব সম্পদের রূপান্তর করা হবে। এর জন্য সব খরচ সরকারি ব্যবস্থাপনায় করা হবে। 3 দেশের ভেতরে অর্থনৈতিক বৈচিত্র্যের মাধ্যমে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টির জন্য পলিসি প্রস্তুত করা হবে। 4 ভাগে স্বনির্ভর কৃষি ও প্রকৃতির স্বাভাবিক বিকাশের মাধ্যমে পরিবেশ বান্ধব উন্নয়নের অঙ্গীকার। এতে আগামীর কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণী সম্পদ,
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ ব্যবস্থাপনার কথা বলা হয়েছে। পঞ্চম ভাগে মানব সম্পদ ও জনজীবনের মৌলিক মানোন্নয়নের অঙ্গীকার করা হয়েছে। এতে শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, সংস্কৃতি, ধর্ম ও নৈতিকতার কথা তুলে ধরা হয়েছে। ষষ্ঠ ভাগে সমন্বিত অবকাঠামোগত উন্নয়নের অঙ্গীকার। এতে যোগাযোগ ও যাতায়াত, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় গৃহায়ন ও গণপূর্ত, ভূমি ব্যবস্থাপনার কথা বলা হয়েছে। সপ্তম ভাগে যুবকদের নেতৃত্বে প্রযুক্তি বিপ্লব ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এতে যুব ও ক্রীড়া, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির, ডাক ও টেলিযোগাযোগের কথা বলা হয়েছে। অষ্টম ভাগে সবার জন্য অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গড়ার অঙ্গীকার রয়েছে। সমাজ কল্যাণ, নিরাপদ নারী ও শিশু, পার্বত্য চট্টগ্রাম অঞ্চল, মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণের বিষয়। ইনসাফ বা ন্যায় বিচার প্রতিষ্ঠার বিষয় ম্যানিফেস্টোতে বলা হয়েছে, আইনের শাসন ও মানবিক ন্যায় বিচার নিশ্চিত করে সমাজে বৈষম্য কমানো হবে। বিচার ব্যবস্থা ও প্রশাসনের রাজনৈতিক প্রভাব মুক্ত পরিবেশ তৈরির কথাও উল্লেখ করা হয়েছে। ভিশনে নারীর ন্যায্য সুযোগ ও অধিকার নিশ্চিতকরণ এবং শিশুর প্রতি বিনিয়োগের মাধ্যমে ভবিষ্যতের বাংলাদেশ গঠনের পরিকল্পনার কথা তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, জাতীয় নারী সুরক্ষা টাস্কফোর্স গঠন করে সহিংসতার বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা করা হবে। নারী চলবে নির্ভয়ে। এই লক্ষ্য বাস্তবায়নে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস, গণপরিবহনে সিসি ক্যামেরা স্থাপন, দোতলা বাসে আলাদা কম্পার্টমেন্ট চালু, ইমার্জেন্সি কল নম্বর চালু ও নারীর নিরাপত্তায় ইমার্জেন্সি পোল স্থাপন করা হবে। আমার আয় সংসার প্রকল্পের মাধ্যমে গ্রামীণ নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে স্বাবলম্বী করা হবে। নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক স্বাধীনতা, জীবনব্যাপী শিক্ষা ও প্রশিক্ষণের সুযোগ চালু করে নারীদের কর্মজীবনে ফিরে আসার পথ তৈরি করা হবে। সরকারি বেসরকারি কর্মক্ষেত্রে ডে কেয়ার সেন্টার উল্লেখযোগ্য পরিমাণে বাড়ানো হবে। মানসিক স্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য ও ক্যান্সার সচেতনতায় প্রত্যেক জেলায় নারী স্বাস্থ্য কেন্দ্র ও ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে। নারী সম্পত্তির অধিকার রক্ষায় সম্পত্তি সুরক্ষা কমিটি গঠন করা হবে। উত্তরাধিকার সম্পত্তির মামলা এবং নারী ও শিশু নির্যাতনের দ্রুত বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হবে। নারীর প্রতি সহিংসতায় জিরো টলারেন্স নীতি গ্রহণ ও ভিকটিম সাপোর্ট সেন্টার চালু করা হবে। প্রকৃত হিজড়া শনাক্ত করে পুনর্বাসন করা হবে এবং তাদের জন্য বিশেষ প্রশিক্ষণ ও চাকরির কোটা সংরক্ষণ করা হবে। ইশতেহারের ভূমিকায় বলা হয়েছে, তরুণ সমাজকে সঙ্গে নিয়ে একটি নিরাপদ, মানবিক, ইনসাফ ভিত্তিক, সমৃদ্ধ, উন্নত ও শক্তিশালী বাংলাদেশের পথে যাত্রা শুরু করার এখনই সময়। সেই লক্ষ্য সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী দীর্ঘ গবেষণা ও গভীর চিন্তাভাবনার ভিত্তিতে একটি আধুনিক ও কল্যাণমূলক রাষ্ট্র গঠনের রূপরেখা প্রস্তুত করেছে। এই ইশতেহার একটি পরিকল্পিত, দূরদর্শী ও বাস্তব ভিত্তিক কর্মসূচি। এটি চটকদার, মন ভোলানো বা অবাস্তব প্রতিশ্রুতির দলিল নয়। এখানে গুরুত্ব দেওয়া হয়েছে বাস্তবায়নযোগ্য স্বল্পমেয়াদী লক্ষ্য ও দীর্ঘমেয়াদী রাষ্ট্রীয় সংস্কারের উপর। এর ভিত্তি হিসেবে রয়েছে স্বচ্ছ, গতিশীল ও যোগ্য নেতৃত্ব, দক্ষ ও সৎকর্মী বাহিনী, সুস্পষ্ট উন্নয়ন লক্ষ্য ও জনকল্যাণ কেন্দ্রিক নীতি। জামায়াতের আমির বলেন, আজকের এই ইশতেহার প্রকাশ অনুষ্ঠান কোনো দলীয় নয়, বরং কিভাবে জাতি আগামী জীবনকে সাজাতে চায় তার জ্বলন্ত দলিল। আমাদের 5 বছর সময় দিলে ইনশাল্লাহ তাদের সেই স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব হবে। মানুষ তার অধিকার বুঝে নেওয়ার সুযোগ পাবে। জাতীয় স্বার্থে আপোষহীন বাংলাদেশ, এই স্লোগানকে সামনে রেখে স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি সহ ইনসাফ ও ন্যায় ভিত্তিক বৈষম্যহীন সমাজ গঠন এবং নারীর ক্ষমতায়ন ও যুবকের কর্মসংস্থানের প্রতিশ্রুতি রয়েছে ইশতেহারে। ইশতেহার প্রণয়নে দেশ বিদেশের বিভিন্ন পেশার 250-র বেশি বিশেষজ্ঞের সমন্বয়ে তৈরি করা জনগণের মতামতকেও গুরুত্ব দেওয়া হয়েছে। জনতার ইশতেহার নামে একটি ওয়েবসাইটে সাধারণ মানুষের মতামত চাওয়া হলে বিভিন্ন বিষয়ে প্রায় 40,000 মতামত দেন মানুষ এবং তাদের প্রত্যাশার কথা জানান। ওয়েবসাইটে দেয়া মানুষের প্রত্যাশা ও মতামতকে ইশতেহারে গুরুত্ব দেওয়া হয়েছে। দর্শক, এই ছিল জামাতের ইশতেহারের একটা সংক্ষিপ্ত বয়ান। আপনারা যদি বিস্তারিত জানতে চান তাহলে চোখ রাখুন দৈনিক আমার দেশের আজকের পত্রিকার পাতায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।